আমাদের অধিবেশন শুরু হবে 25 তারিখে। রাজ্যপালের কাছে আমাদের নিশ্চয় পরিষদীয় দল থেকে তাকে জানানো হবে এদের শপথ গ্রহণের জন্য, যাতে অধ্যক্ষকে অথরিটি দেওয়া হয়। কারণ অধ্যক্ষকে অথরিটি এর আগের বলে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে ব্যাপারটা নিয়ে। তবে আমাদের হাউস চললে পরে, বিধানসভা অধিবেশন চললে পরে আমার নিজস্ব ক্ষমতা বলে, ক্ষমতা প্রয়োগ করে আমি তাদের শপথ করি। আমাদের রুলসে পরিষ্কার করে বলা আছে। পরিস্থিতি কি সেদিকেই কোনো এগোচ্ছে? এখন আমি বলতে পারবো না, আমার মনে হয় না এখন এই সবাই শেষ হচ্ছে নিয়ে কমেন্ট করা। রেজাল্ট বেরোবে 23 তারিখে, তারপর রাজ্যপালের কাছে জানানো হবে পরিষদের দল থেকে এবং সরকারের পক্ষ থেকে ওদের শপথের জন্য যাতে অথরিটি দেওয়া হয় স্পিকারকে। তারপর উনি কি সিদ্ধান্ত নেবেন সেটা এসব কোনো মানে হয় না। ওরা এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমার তো মনে হয় যে রাজ্যপালের বোঝা উচিত তার এখতিয়ার কতটা আছে। কে রাস্তাঘাটে গিয়ে কেউ কারোর বিরুদ্ধে বললো, তাহলে তো অনেকে তো বলছেন যে একে পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। রাজ্যপাল উনি জানতে চাইবে যে কেন তোকে পদত্যাগ করতে হবে বললো, তদন্ত করে। এর কোনো অর্থই হয় না। অনেকে তো রাজ্যপালেরও পদত্যাগ চাইতে পারে। তার পদত্যাগ চাইলে পরে কার কাছে উনি জবাব চাইবেন? রাজ্যপাল কি পদত্যাগ করতে পারেন মানে চাইলে? আমি এটা রাজ্যপালের এখতিয়ারের ব্যাপারে, রাজ্যপাল যদি মনে করেন যে তিনি থাকবেন না, তিনি জানাতে পারেন রাষ্ট্রপতিকে। আমাদের ব্যাপারে কিছু নেই, কিন্তু সুনির্দিষ্ট বিধান আমাদের আমাদের যেটা কনস্টিটিউশনে যে প্রভিশনস আছে তাতে প্রভিশন করা রয়েছে। রাজ্যপালের যদি মনে করেন যে তিনি তার কর্তব্য দায়িত্ব ছেড়ে দেবেন, তিনি রাষ্ট্রপতিজিকে জানাবেন। কি আবার চাইবো? আমি চাই যে আমাদের পরিষদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে পরে স্পিকারদের ফ্রি অ্যান্ড ফেয়ারলেসলি কাজ করতে হবে। যদি সবসময় একটা আতঙ্ক থাকে যে সেন্ট্রাল এজেন্সি তাদের বাড়িতে হামলা করে দেবে পলিটিক্যাল মোটিভেশন নিয়ে, তাহলে তারা ফ্রি অ্যান্ড ফেয়ারলেসলি কাজ করতে পারবে। এটা আমার ব্যক্তিগত অভিমত এবং এটা আমি বলেছিলাম। এইটা আলোচনা আমাদের একটা হওয়া দরকার আছে। যেমন ভারতীয় সংবিধানে আমাদের স্পিকারের বিরুদ্ধে মামলা হতে পারে না, তা সত্ত্বেও আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে স্পিকারকে পার্টি করে, বিধানসভাকে পার্টি করে মামলা হচ্ছে এবং সেই নিয়ে অনেক বিতর্ক দেখা দিয়েছে। সেটা আমাদের আমাদের যখন সোমনাথ চট্টোপাধ্যায় তিনি লোকসভাতে ছিলেন, ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল যে লোকসভার কিছু সদস্যকে তাদের সমন করা হয়েছিল। সোমনাথ চট্টোপাধ্যায় তিনি তার নিজস্ব পাওয়ার এক্সারসাইজ করে তিনি বলেছেন আমরা একটু যাবো না আদালতে, যেহেতু আমাদের প্রোটেকশন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে পশ্চিমবঙ্গের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে? আপনি যেহেতু পশ্চিমবঙ্গের খুব বিধানসভা ভালো জায়গায় দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আছে। নতুন করে বলার কি আছে? মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচছে, মাথার উপর বাচ্চাদের জন্য লড়াই হচ্ছে। কেন্দ্র সরকার তাদের আর্থিক যে দিকটা রয়েছে সেটা দেখছেন না। আবাস যোজনা মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে এইসবগুলো করছে। আমার তো মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ তারা খুব সুখে শান্তি। স্যার, আপনি অ্যাজ এ স্পিকার বলছেন যে বিভিন্ন জায়গায় স্পিকারের যে ভূমিকা বা স্পিকার যে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, আপনার এখানে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা ভুল কথা। আমি বলেছি যে বিধায়কদের যারা তাদের জন্য নির্ভয় তারা কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করার দরকার। তো সিবিআই আর ইডি লাগিয়ে বিধায়কদের বাড়িতে রেড করে দেয়া, এগুলো বন্ধ হওয়া উচিত। এর সাথে ইলেকশনের কোনো রিলেশন আছে আমার বলে মনে হয় না। এটা আমাদের নির্বাচন সংক্রান্ত কোনো ঘটনা নয়, এটা অন্য একটা ঘটনার পরিপ্রেক্ষিত হয়েছে। ওরা রিলেট করতে চাইছেন। আমার তো মনে হয় না যে নির্বাচনে এবং এইরকম বিক্ষিপ্ত দু একটা ঘটনা সব নির্বাচনে। সাধারণভাবে ওভারঅল অত্যন্ত ভালো ভোট হয়েছে, শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হয়েছে। আপনাদের মাধ্যমেই সংবাদগুলো আমরা পেয়েছি।